নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি বাদামের পকোড়া। প্রথমেই আওয়াজটা শুনিয়ে দিয়েছি, কতটা খাস্তা হয়েছে সেটা আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন। এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খেতে খুবই ভালোবাসে, আর খেতেও সুন্দর লাগে। বৃষ্টির দিনে সন্ধ্যেতে চায়ের সঙ্গে যদি এইরকম পকোড়া থাকে তাহলে কিন্তু সবাই খুশি হবে। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, আমি এখানে চিনে বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামটা কিন্তু খোসা সমেত আমাদের ঘরে ছিল, তাই আমি ভেজে নেব শুকনো খোলায়। আপনারা কিন্তু দোকান থেকে ভাজা বাদাম কিনে এনেও করতে পারেন। গ্যাসটাকে লোতে রেখে আমি বাদামগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা গুঁড়ো মশলা তৈরি করব। তো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব 1/4 টিস্পুনের মতো বিট নুন, আর 1/4 টিস্পুনের মতো রেগুলার নুন, 1/4 টিস্পুনের মতো নেব আমি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুনের মতো চাট মশলা। এবারে এই মশলাগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। পকোড়া ভাজা হয়ে গেলে সেটা আমি ব্যবহার করব। তো দেখো, মেশানো হয়ে গেছে। এবারে এটাকে আমি সরিয়ে দেব, চলে যাব বাদামগুলোর কাছে। আর বাদামগুলো দেখো ভাজাও হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। যেহেতু আমাদের ঘরে বাদাম ছিল, তাই আমি ছাড়িয়ে নিয়ে হালকা ভেজে নিলাম। আপনাদের যে খোলা বাদাম নিয়ে ভাজতে হবে তার কোনো মানে নেই। তো দেখো, ঠান্ডা হতে থাক, ততক্ষণ একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্যে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম বড় চামচে 2 চামচ বেসন। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। একদম 1/4 টিস্পুনের আরও নিচে নিয়েছি হিং, 1/4 টিস্পুনের মতো নুন, বিট নুন। এখানে নুনটা আমি পরিমাপ মতো নিয়েছি বা স্বাদ মতো নিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুনের মতো চাট মশলা, আর 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, আর একটা বড় পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। যেহেতু বাদামের পকোড়াগুলো একটু টকটক লাগলে ভালো লাগে খেতে, টকটক হয়ও খেতে। তো দেখো, দিয়ে দিয়েছি। এবারে শুকনো উপকরণগুলোকে আমি চামচে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এক্ষেত্রে ব্যাটারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মাখানোর, ঠিক করে মাখাতে হবে। বেশি জল দিয়ে দিলে কিন্তু পকোড়াগুলো কিন্তু মুচমুচে হবে না, তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়েও নিতে হবে। তো দেখো, ব্যাটারটাকে ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর কীরকম করেছি দেখো, এই রকম ব্যাটারটা করতে হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে হাত ধুয়ে আমি গ্যাস ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাপ মতো। এবারে বেসনগুলোতে বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলোর মধ্যে আমি সব কিছু কিন্তু খোসা ছিল, আর ছোট ছোট বাদামগুলো আমি বেছে ফেলে দিয়েছি, বা পোকা বাদামগুলো আমি ফেলে দিয়েছি। এবারে বাদামগুলো বেসনের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 2-3টে করে দেব, বা বেশি পড়ে গেলেও আমি পরে ছাড়িয়ে নেব একটা খুন্তির সাহায্যে। তো দেখো, দিয়ে দিয়েছি। এবারে যেগুলো বড় বড় আছে সেগুলো একটু খুন্তির সাহায্যে কিন্তু আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি পকোড়াগুলো সবগুলো ছাড়িয়ে নেব দেখো, আর ভেজেও নিয়েছি দেখো। এখানে গ্যাসটা কিন্তু একদম লোতে রাখলেও হবে না, আর হাইতে রাখলেও হবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়ামে রেখে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখো, পকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
আবারও একবার ভাজবো শেষে। কখন ভাজবো সেটা আমি দেখিয়ে দেব। তো চলো তুলে নিয়ে আবার যে বাকি বেসনগুলো ছিল বাদামগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছি দেখো। আর এবারে আমি 2-3টে করে দিচ্ছি। তাই খুন্তির পেছন দিয়ে ভাঙার কোনো দরকার নেই। আর চাইলে কিন্তু যদি ছোট ছোট চান তাহলে কিন্তু খুন্তির পেছন দিয়ে করে নিতে পারেন। তো এগুলোও উল্টে পাল্টে আমি ভালো করে একটু ভেজে নেব। এই বাদামের পকোড়া কিন্তু সবারই ভালো লাগে খেতে, আশা করি। চায়ের সঙ্গে, এই বৃষ্টির দিনে চায়ের সঙ্গে সন্ধ্যেতে থাকলে খুবই ভালো লাগে সবার খেতে। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি আর বাকি যে বাদামগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়ে একই সঙ্গে আগে থেকে ভেজে তুলে রাখা পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু গ্যাসটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, হাইতে রেখেছি। হাইতে রেখে 30 সেকেন্ডের মতো আমি এগুলোকে আবারও ভেজে নিয়ে তুলে নিয়েছি। দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে থালাতে নিয়ে আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা মাখিয়ে দিলেই আমাদের রেডি বাদাম পকোড়া। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।